আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে দেখা পাচ্ছেন, এটি হচ্ছে হোজা শরীফ বলা হইয়া থাকে এবং ইহাও স্মরণ রাখবেন, এখানে হুজুর শাহ জালালি পীর কেবলার এক আওলাদ যার নাম মাসুদ বখতিয়ারি রহমতুল্লাহ, তানার মাজার শরীফ এই কানখুলি হোজা শরীফে আজ আপনার এখানে হুজুর শাহ জালালি পীর কেবলা তানার আওলাদের আজ তিনি দাফন হইয়াছিলেন। তানার মাজার শরীফ কানখুলি হোজা শরীফ বলা হইয়া থাকে। এই জায়গায় যখন হুজুর শাহ জালালি পীর কেবলা পাকসারকাশ ট্যাংরাতে যখন থাকিতেন, তখন ওইখান থেকেই হুজুর শাহ জালালি পীর কেবলা বলিলেন, যখন তানার এই আওলাদ আজ ইহলোক ছেড়ে পরলোক যখন গমন করিলেন, শাহ জালালি পীর কেবলা বলিলেন যে আমার এই সন্তানকে কানখুলিতে আমার যে হোজ্জা শরীফ আজ সেখানেই আমার সন্তানের আজ দাফন করা হবে, তানার মাটি মঞ্জিল হবে। এই সেই তানার রওজা শরীফ হজরতে মাসুদ বখতিয়ারি রহমতুল্লাহ তানার এই রওজা শরীফ আজ এইখানেই তানাকে দাফন করা হইয়াছিল। এবং হুজুর শাহ জালালি পীর কেবলা যখন এই কানখুলি শরীফেতে এই কানখুলি যখন তানার সন্তানকে পাকসার কাছ থেকে যখন বলিলেন, তিনি ট্যাংরায় থাকিতেন, বলিলেন যে আমার এই সন্তান কানখুলি আমার এই সন্তানের মাটি হবে, তখন তানার বিবিজান বলিয়াছিলেন যে এই কলকাতায় এই ট্যাংরাতে পাকসারকে সেই ট্যাংরা থাকতে আর আমার সন্তানকে ওই কানখুলি আজ আপনার হোজা শরীফের ওখানে আজ আপনার মাটি দেওয়া হবে। তো হুজুর শাহ জালালি পীর কেবলা বলিলেন, হ্যাঁ, তিনি তো আল্লাহর মেহবুব, আল্লাহর পিয়ারা, আল্লাহর বলি। তিনি জানিতেন যে এমন একটা সময় আসবে, এই সময়েতে আজ এমন একটা সময় আসবে যে একদিন আমি এই কানখুলিতেই আসব। তো সেই সময়ও এসে গেল। পাকসারকেশ ট্যাংরা থেকে হুজুর শাহ জালালি পীর কেবলা এক সময় তানার মুরিদান হাজি রবিউল হক মোল্লা সাহেব আপনার তিনি আজ নিয়ে এলেন এই কানখুলিতে, এবং কানখুলি তানার বাসভবন হোজা আজ বাসভবন, সেই বাসভবনেতে থাকিতেন মুরিদানের বাড়িতে। আর এই যে ইবাদতগাহ হুজুর শাহ জালালি পীর কেবলা, ইহার ভিতরেই আশ্চর্যজনক এক ব্যাপার যে হুজুর শাহ জালালি পীর কেবলা ইহার ভিতরে ঢুকিয়া আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য ইবাদত বন্দেগী করিয়াছিলেন। কানখুলি পীরডাঙ্গা দরবার শরীফ হইতে 10 মিনিটের পথ কানখুলি হোজা শরীফ বলা হইয়া থাকে। কত বড় এক মহান আল্লাহর ওয়ালি আরাম করছেন পীরডাঙ্গা দরবার শরীফেতে। কি না আশ্চর্যজনক ব্যাপার যে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকারে বেনিয়াজ গফুরুর রহিম আল্লাহ তার মেহবুবদের কতই না রুহানি শক্তি দিয়ে থাকেন। এই কুঁয়ো গর্তর ভিতরে তিনি ঢুকিয়া আল্লাহর ইবাদত বান্দেগী করিয়াছিলেন। এবং ইহাও স্মরণ রাখবেন যে হুজুর শাহ জালালি পীর কেবলা তানার এই হোজা শরীফ ইহার ভিতরেই ইবাদত বান্দেগী করতেন। এবং তিনি যখন ট্যাংরায় থাকিতেন, ঐতিহাসিক 100 বছরের ঊর্ধ্বে আজ তিনি আতায়ে পয়ম্বর, খাজায়ে খাজগান, ফখরে হিন্দুস্তান, হুজুর গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিস্তি হাসান সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহির এই কানখুলি হোজা শরীফেতে আজ তিনি উরুস মুবারক কায়েম করিলেন। আজ এই প্রতি বছর আজ ঐতিহাসিক উরুস মুবারক হইয়া থাকে এই কানখুলি হোজা শরীফেতে। আজ সেই মহান আল্লাহর ওয়ালি কানখুলি পীরডাঙ্গা দরবার শরীফে আরাম করছেন। ওইখান থেকে 10 মিনিটের পথ হুজুর শাহ জালালি পীর কেবলার এই হোজা শরীফ কানখুলি হোজা শরীফ বলা হইয়া থাকে। আজ কত বড় এক মহান আল্লাহর ওয়ালি, আশিকে পাক পঞ্জাতন, আশিকে গৌস, খাস করে হুজুর গরিব নওয়াজের কেমন পাগল ছিল, দিওয়ানা ছিলেন হুজুর শাহ জালালি পীর কেবলা। এই সেই জায়গায় প্রতি বছর
সুলতানুল হিন্দ, আতায়ে পয়ম্বর, খ্বাজা খ্বাজগণ, ফখরে হিন্দুস্তান হুজুর গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির উরুস মোবারক হইয়া থাকে। এই সেই জায়গা প্রতি বছর হইয়া থাকে। আসসালামু আলাইকুম ওমা আলাইনা ইল্লাল বালাগ।